আসসালামু আলাইকুম। ভিয়েতনাম নিয়ে জল্পনা কল্পনা সমস্যার শেষ নেই। সো ভিয়েতনাম সম্পর্কে বিস্তারিত বলতেছি, যাদের সময় আছে তারা একটু কাইন্ডলি মনোযোগ সহকারে শুনবেন। সো ভিয়েতনামে দুইটা উপায়ে আমরা লোক পাঠাচ্ছি। একটা হচ্ছে ভিজিট টু ওয়ার্ক, মানে ভিজিট বিষয় গিয়ে আপনি চাকরি করবেন, যেটার রেট 2,70,000 টাকা। আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিট, যেটার রেট 4,70,000 টাকা। 1 বছরের পারমিট থাকবে, ডাইরেক্ট কোম্পানি নামে ভিসা হবে। সো এখন দুইটার সুবিধা অসুবিধা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম সমস্যার দিকে যাই, যেটা হচ্ছে ভিজিট টু ওয়ার্ক ভিসায় যাবেন। ম্যাক্সিমাম লোক বাংলাদেশ থেকে ভিজিট টু ওয়ার্ক ভিসায় যাচ্ছে কত টাকা খরচ করে? 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 3 লাখ, 2.5 লাখ, 3.5 লাখ, এরকম টাকা খরচ করে যাচ্ছে। যে যেমনি পাঠাচ্ছে তেমনি নিচ্ছে। সো ভিজিট বিষয়ে যদি আপনি যান তাহলে আপনার ভিসার মেয়াদ কয়দিন হবে? ভিসার মেয়াদ এখন বর্তমানে যদি আপনি ভিজিট ভিসায় যান, আপনার অ্যাপ্রুভাল ভিসা হবে। ভিয়েতনাম ইমিগ্রেশন থেকে আপনার পাসপোর্টের স্টিকার বসবে। ভিসার মেয়াদ থাকবে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 8 দিন, সর্বোচ্চ 10 দিন। এর উপরে ভিসার মেয়াদ দিবে না। ভিসার মেয়াদ থাকা অবস্থায় যদি আপনি বাংলাদেশে ব্যাক করতে চান তাহলে আপনার কোনো প্রকার জরিমানা দেওয়া লাগবে না। যদি আপনার ভিসার মেয়াদ চলে যায়, বাংলাদেশে আসতে কিন্তু আপনার জন্য অনেক বেশি প্রবলেম হয়ে যাবে এবং জরিমানা দিয়ে আসতে হবে। আপনি যে কোনো সময় পুলিশের হাতে হয়রানি হবেন। দেশে পাঠাবে না, বাট হয়রানির শিকার হবেন। যে কোনো সময় আপনাকে আপনি যে বাসায় থাকবেন সেই বাসা থেকে বের করে দিতে পারে। যে কোনো সময় আপনাকে যে চাকরি দেওয়া হবে সেই চাকরি থেকে আপনাকে বের করে দিতে পারে। এই প্রবলেমগুলো আপনার ফেস করা লাগবে। এবং ওইখানে যে আপনার থাকা থেকে শুরু করে থাকা, খাওয়া, পানির বিল, কারেন্ট বিল, ময়লার বিল, গ্যাস বিল, যা কিছুর বিল আছে সম্পূর্ণ কিছু আপনার নিজের বহন করা লাগবে। ট্যুরিস্ট ভিসায় গেলে কত টাকা স্যালারি হবে এখন বর্তমানে? 25 থেকে সর্বোচ্চ 30,000 টাকার মতো স্যালারি হবে। থাকা খাওয়া দিয়ে আপনার 10,000 টাকা থেকে 12,000 টাকা থাকবে কিনা আমি শোন না। ঠিক আছে। সো এই কথাগুলো শোনার পরে যদি কেউ যেতে চান সেক্ষেত্রে যেতে পারবেন। অবশ্যই যদি আপনি সব কিছু মেনেও যদি চাকরি করেন, থাকেন, প্রবলেম ফেস করেন, তারপরে কিন্তু আপনি যখন দেশে আসবেন এয়ারপোর্টে কিন্তু আপনাকে একটা জরিমানা দিয়ে আসা লাগবে। আপনি যত বছর থাকবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার জরিমানার মানে কস্ট ততই বাড়বে। সো এটা জেনে বুঝে যারা যাবেন তারা ভিয়েতনাম যেতে পারবেন এই মুহূর্তে। অন্যথায় আপনি যাকে জিজ্ঞেস করেন, বলো ভাই আমি ভালো নাই, আমি সমস্যায় আছি, আমি খাইতে পারতাছি না, কাজ নাই, কাজ থেকে বের করে দেয়, তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনি কি ভিসায় আসছেন, ট্যুরিস্ট ভিসায় নাকি ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন। ম্যাক্সিমাম লোকই হচ্ছে বলবে যে ভাই আমি ট্যুরিস্ট ভিসায় আসছি। কেউ কেউ এটাও বলে যে ভাই আমি 6 লাখ টাকা দিয়ে আসছি, এখানে এসে দিই ট্যুরিস্ট ভিসা। সো যারা হচ্ছে এখন ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন কোম্পানি থেকে, ওইখানকার কোম্পানি থেকে যদি আপনাকে ইনভাইটেশন দেয় বা আপনি যেই এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সিকে যদি ইনভাইটেশন দেয় তাহলেই একমাত্র আপনাকে ওয়ার্ক পারমিটে নিতে পারবে ওই কোম্পানিতেই। সো এটাতে আপনার অবশ্যই 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ, যার কাছে যেমন নিতে পারে এরকম রেট পড়ে। ঠিক আছে। সো আপনি যখন যাবেন ওই কোম্পানিতে আপনি অন্তত পক্ষে 1000 গুণ ভালো থাকবেন যারা ট্যুরিস্ট ভিসায় গেছে তাদের থেকে। স্যালারি আপনার সর্বনিম্ন স্যালারি 50,000 টাকার মতো স্যালারি হবে। ঠিক আছে। সো থাকা ফ্রি পাবেন, খাবার আপনার নিজের, অবশ্যই রান্না করে খাওয়া লাগবে। ওইখানে হালাল কোনো খাবার পাবেন না আপনি। মানে তারা যদি আপনাকে খাবার প্রোভাইড করে, অনেক কোম্পানি আছে যে খাবার প্রোভাইড করে, তারা যদি আপনাকে খাবার প্রোভাইড করে আপনি হালাল খাবার পাবেন না। অবশ্যই আপনাকে নিজের রান্না করে খাওয়া লাগবে। যারা নিজের রান্না করে খেতে পারবেন তারাই শুধুমাত্র ভিয়েতনামে যেতে পারেন। আজানের শব্দ কানে শুনতে পাবেন না, কারণ এখানে আজান নাই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। ডিউটি কত ঘন্টা করা লাগে? ডিউটি 100% 12 ঘন্টা করা লাগে, কোনো কোনো ক্ষেত্রে 13 ঘন্টা 14 ঘন্টাও হতে পারে। অবশ্যই সেক্ষেত্রে স্যালারি বেশি পাবেন। সেটা যদি আপনার ট্যুরিস্ট ভিসায় গিয়েও যদি বেশি ওভার টাইম হয় সেটাও স্যালারি বেশি পাবেন। কিন্তু ট্যুরিস্ট ভিসাতে গেলে আপনি অনেক বেশি রিস্কে থাকবেন। সো আবারও বলতেছি, আপনি যদি দেশে মুভ করতে চান তাহলে আপনার ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনাকে মুভ করা লাগবে। এখন অনেকেই বলেন যে ভাই ওখানে গিয়ে কি আমি কাগজপত্র করতে পারবো? আপনার ভিসার মেয়াদ থাকতে থাকতে আপনি কাগজপত্র করতে পারবেন। ভিসার মেয়াদ চলে গেলে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তারপর অনেক দালাল আছে, অনেক এজেন্ট আছে যাদেরকে ধরে আপনি কাগজপত্র করতে পারবেন জরিমানা দিয়ে। ওইখান থেকে কি অন্য কোনো দেশে মুভ করা যায়? বেশিরভাগ মানুষ মুভ করে হচ্ছে আপনার বর্ডার এরিয়া পার হয়ে মালয়েশিয়াতে। কেমন টাকা লাগতে পারে? কেউ কেউ 1.5 লাখ টাকা নেই, কেউ কেউ 1,20,000 টাকা নেই, কেউ কেউ 1 লাখ টাকা নেই, যে যেমনভাবে যার কাছে নিতে পারে ইজিলি ঢুকতে পারবেন, বর্ডার ক্রস করে ঢুকাই দেবে। অবশ্যই ওইখানে কিন্তু আপনি অবৈধ থাকবেন, কোনো কাগজপত্র আপনি করে দেবেন না। অবশ্যই যার মাধ্যমে আপনি যাবেন না কেন জেনে বুঝে শুনে তারপর যাবেন, সব কিছু ডিল ফাইনাল করে। সো ট্যুরিস্ট ভিসায় গেলে আরেকটা যে প্রবলেম হয় সেটা হচ্ছে যে আপনি কাজ চলে যাবে আপনার। 1 মাস করলেন, 2 মাস করলেন, কাজ চলে যাবে। কারো যদি ভাগ্য ভালো হয় 6 মাসও কাজ করতে পারবেন, কারো ভাগ্য খারাপ হইলে আপনি প্রথম মাসে ঢুকেই 10 দিন কাজ করার পরে আপনার চাকরি চলে যাবে। সো চাকরি চলে গেলে আপনি কী করবেন? চাকরি চলে গেলে আবার আপনাকে $300 থেকে $400
একজনকে দিয়ে, একটা এজেন্টকে দিয়ে তার মাধ্যমে চাকরি নিতে হবে আপনাকে। অবশ্যই সে তখন আপনাকে ফ্যাসিলিটি দিবে। ঠিক আছে, সো এই প্রবলেমগুলো হচ্ছে ভিয়েতনামে। এখন আপনারা জানা শোনার পরে যদি কেউ ভিজিট ভিসায় যেতে চান, বলতে পারেন যে ভাই আমি ভিজিট ভিসায় যেতে চাই ভিয়েতনামে, দ্যাটস ইট, কোনো সমস্যা নেই। কারণ আমি যদি ভিজিট ভিসায় কাজ না করি, আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে, কোনো না কোনো এজেন্সির মাধ্যমে ঠিকই আপনি চলে যাবেন, এটা 100%। সো যারা ওয়ার্ক পারমিটে যেতে চান তারাও যোগাযোগ করেন। আমি এখন এই মুহূর্তে এই সময়টাতে দাঁড়ায় আমি বলবো যে ভিজিট ভিসায় না যাওয়াটা আপনার জন্য বেটার। তারপরে যদি আপনার কোনো লোক থাকে, স্ট্রং কোনো সাপোর্ট থাকে, দেন যেতে পারেন। আর যদি সাপোর্ট না থাকে, আপনি কষ্ট করে যাচ্ছেন, এই মুহূর্তে যাওয়া কোনোভাবেই আমি মনে করি যে ঠিক না। আপনি বরং এই টাকাটা দিয়ে যদি আপনি অপেক্ষা করেন, আপনার কোনো কাজের স্কিল থাকে, সৌদি আরব, দুবাই এগুলোতে ট্রাই করতে পারেন, কোম্পানির নামে ডিরেক্ট ডেলিগেট ইন্টারভিউ যেতে। অবশ্যই আমরা অনেক কাজ নিয়ে 2.5 লাখ টাকাও যাওয়া যায়। সো ভিয়েতনামে গেলে আপনার 2,70,000 টাকা খরচ পড়বে। আপনি যদি 30,000 টাকা যদি আরও বাড়ায় নিয়ে আসেন আপনার বাজেট, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য একটা কোম্পানিতে যেতে পারতেছেন। সৌদি আরবে ডিরেক্ট 1 বছরের ভিসার মেয়াদ থাকবে, প্রত্যেক বছর কোম্পানি রিনিউ করে দেবে। সো ডিসিশন আপনার। আমি ভিয়েতনাম সম্পর্কে বিস্তারিত সব কিছু ডিটেলস বলে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।